একে একে ভেজে রাখা মাছগুলো সর্ষে বাটা ঝালের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার সাথে নিয়ে আমাদের তিনজনের চ্যানেলে অনেকদিন পরে আবারও মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আর আজকের নিয়ে চলে এসেছি চাঁদা মাছ। চাঁদা মাছগুলো দেখো একদম নোনা চাঁদা মাছ, দেখো দেখতে কত সুন্দর, গাটা একদম পুরো ফ্রেশ, একদম চকচক করছে। আরো রোদ্রে পড়লে না এর গাটা দারুণ চকচক করবে। চলো, নোনা মাছের তো গুণাগুণের কোনো শেষ নেই। অনেকবার নোনা মাছ করে দেখিয়েছি, নোনা মাছের গুণাগুণের কথাও বলেছি। আজকের আর নোনা মাছের গুণাগুণে যাচ্ছি না, চলো চলে যাবো একদম পুরো মাছ কাটা। আর আজকের করবো মাছটার করবো একদম সর্ষে বাটা দিয়ে ঝাল। চলো মাছটা তাহলে কেটে ফেলি। বটি নিয়ে বসে পড়েছি, হাতে একটা চামচ। মাছগুলোর গায়ে দেখো, এই মাছের গায়েটা দেখো একদম পুরো সোনালি সোনালি কালার। আবার এইটা দেখো গাটা কেমন চকচক করছে, একটু রোদ পড়েছে মাছটার গায়ে, একদম চকচক করছে। এই মাছটা কাটতে বেশি সময় লাগবে না, শুধু মাছের গায়ে দেখো একটু ছোট ছোট অল্প আঁশ আছে, কিন্তু যেটুকুনি আছে একদম পুরো কুচো কুচো ছোট ছোট আঁশ। সেটা এই চামচটা দিয়ে একটু ভালো করে ঘষে নেবো, বা একটু কোনো কড়কড়ে জায়গা হলে মাছটাকে এরকম কেটে নিয়ে ঘষে নিলেই হবে। তো এখন যেটা নেই, এখন চামচ দিয়েই কাটবো। চলো আগে মাছগুলো একে একে কেটে ফেলি। একদম পুরো অল্প মাছ, একদম বেশিক্ষণ সময় লাগবে না মাছটা কাটতে। নোনা মাছের তো বেশি কাটার ঝামেলা থাকে। দেখো পাখনাগুলো সব কাটা হয়েছে, এবার আঁশটা দেখো, এই চামচ নিয়েছি এই যে এরকম যে আঁশ রয়েছে, এই দেখো, দেখো কুচো কুচো আঁশ, একদম একদম ছোট ছোট আঁশ। তোমরা ভালো করে না পরিষ্কার না করলে যখন ভাজা হবে তো তখন দেখবে মাছের গায়ে আঁশগুলো উঠবে। ওই জন্য একটু ভালো করে সময় নিয়ে এর আঁশগুলো, প্রত্যেক জায়গায় নেই, যেটুকুনি যেটুকুনি জায়গায় আছে পুরো এগুলো যখন তেলা, আবার এই চিন্তায় একটু আঁশ আছে। দেখো এই দেখো একদম কুচো কুচো আঁশ। আঁশগুলোতে একদম মাছের আঁশগুলো একদম ছাড়িয়ে নিয়েছি। এবারে মুড়োর দিকটায় কানকোটা কেটে নেব। কানকোর পাশ থেকে এই যে কানকোটা ফেলে ভিতর থেকে যে নোংরাটাকে বের করে নেব। দেখো নোংরাটা পুরো বের করে নিলাম একেবারেই। মাছটা পুরো কাটা হয়ে গেল। একে একে সব মাছগুলো কেটে নেবো এরকম ভাবে। মাছটা, এই মাছটা কাটতে বেশি সময় লাগবে না, শুধু ছোট ছোট যে আঁশগুলো আছে এটি একটু চামচের সাহায্যে আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলেই হয়ে যায়। কাটা পরিষ্কার হয়ে গেছে, এবারে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমি দেখো ধুয়ে নেব, জল নিয়ে চলে এসেছি। মাছের আঁশগুলো সব জলের মধ্যে চুবিয়ে দিলাম। দিয়ে এই যে চামচটা নিয়ে আরেকবার ভালো করে, ছোট ছোট আঁশ থাকতে পারে, মাছটা কেটেছি, আঁশটা পরিষ্কার করে নিয়েছি। তাও যদি আঁশ থাকে জলের মধ্যে দিয়ে দিলে কি আঁশটা আরো পরিষ্কার করে আরো ছাড়াতে সুবিধা হবে, আর দেখা যাবে যে আঁশগুলো মাছের মধ্যে আসে কিনা। দেখো একদম পুরো পরিষ্কার চকচক করছে মাছগুলো। এরকম ভাবে প্রত্যেকটা মাছ একটু চামচ দিয়ে মাছের গাগুন একটু ঘষে নেব, যাতে না আঁশ যদি বা থাকে পরিষ্কার হয়ে যাবে। দেখো মাছটা দেখো পুরো পরিষ্কার, একদম কোনো আঁশ নেই, চকচক করছে মাছগুলো। মাছগুলো সব আমার একবার করে ধুয়ে চামচ দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার মাছের মধ্যে একটু নোনা মাছ তো অল্প একটু নুন দেবো, বেশি নুন দেবো না, অল্প একটু নুন দিয়ে মাছগুলোর গা থেকে যদি একটু কোনো ময়লা থাকে নুন দিয়ে ঘষলে কি হবে, বেরিয়ে যায়। মাছের গায়ে যে লাল লাল থাকে সেটাও বেরিয়ে যাবে। একটু ভালো করে নুন দিয়ে ঘষলে আরো দেখবে গাটা পরিষ্কার হয়ে যাবে। আঁশ ছাড়াতে এরকম ভাবে একটু নুন দিয়ে ভালো করে যদি ঘষা যায়, গায়ে যদি একটু যদি আঁশ থাকে সেটাও বেরিয়ে আসে। কেন বলতো, যদি পরিষ্কার করে নাই মাছটাকে না ধুই না, কি হয় মাছটা ভাজার পরে যখন ভাতটাতে মাছটা যখন খাবে গায়ে যদি আঁশ থাকে ভালো লাগবে খেতে, দেখতে দেখতেও ভালো না, খেতেও ভালো লাগবে না। একটু ধোয়ার সময় কাটার সময় একটু পরিষ্কার করে কেটে দিয়ে পরিষ্কার করে নিতেই হলো। মাছগুলোকে ভালো করে আমি নুন দিয়ে উগড়ে নিয়েছি। দেখো এবার জল দিয়ে ধুচ্ছি না, এবার ভালো করে দেখো একদম দেখো গাটা দেখো আরো পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর দেখো চকচক করছে গাটা। মাছগুলোকে প্রত্যেকটা মাছ তোমাদেরকে বলবো কাটার পরে একবার জল দিয়ে ধোয়ার পরে একটু নুন দিয়ে ঘষে নেবে, মাছটা আরো পরিষ্কার থাকবে। এর মধ্যে যদি কোনো নোংরা থাকে বা জীবাণু থাকে তা সেটা কি হয়, নুন দিয়ে একটু ঘষলে ওটা পরিষ্কার হয়ে যাবে ভালো। দেখো মাছগুলো সব আমার একদম ফেলে
পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। চলো জায়গাটা পরিষ্কার করে একেবারে চলে যাবো রান্না। চলে এসছি, এদিকে গ্যাস ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে মাছ ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ওদিকে গরম হোক। এদিকে আমি যেহেতু নদীর নোনা মাছে আমি যেহেতু নুন দিয়ে ধুয়েছি, তাই শুধু হলুদ দিয়েই আমি মাছটা ভাজবো। যেহেতু তরকারিতেও নুনটা দিতে হবে, তাই তোমরা তোমাদের বলবো যে ভাজার সময় নোনা মাছে নুনটা ব্যবহার করবে না। ভালো করে হলুদ দিয়ে মাছটার মধ্যে মেখে নেব। মাছটাতে হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাছটা। এদিকে তেলও কিন্তু মাছ ভাজার জন্য হিট গরম হয়ে গেছে। তাহলে হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো গরম তেলের মধ্যে একে একে। এদিকে মাছটা ভাজা হোক। এবার চলো উপকরণ গুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে উপকরণ নিয়ে নিয়েছি, এখানে দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু কালো জিরে, দুটো টমেটো আর একটু সর্ষে, হলুদ, নুন। এই চাঁদা মাছের সর্ষে বাটা করতে বেশি উপকরণ লাগে না, কম উপকরণে মাছটা রান্না হয়ে যাবে। আর সর্ষে বাটা তো বেশি উপকরণ লাগেও না। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ ভাজার জন্য মাছটাকে আমি উল্টে দেবো। এদিকে মাছটা ভাজা হোক, চলো সর্ষেটাকে এবার বেটে নেবো। একটা মিক্সির বাটির মধ্যে সর্ষে গুলো ঢেলে নিলাম। সর্ষের মধ্যে দিয়ে দেবো একটু জল, দিয়ে সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নেবো। দিকে বাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর মিহি করে বেছে নিয়েছে একদম। তবে সর্ষেটা এখন এরকমই থাকবে। আর সর্ষেটা একটা মানে তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভাবে আমি সর্ষে বাটাটা দেবো। তার আগে দেখো মাছটা এদিকে ভাজা হয়ে গেছে, মাছটাকে এবারে তুলে নেব। মাছটা লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। মাছটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো মাছটা। এদিকে মাছটাও ভাজা হচ্ছে, সর্ষেটাকে পেস্ট করা হয়ে গেছে। এবার কেটে নেবো টমেটো। জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে টমেটোটা ভালো করে কেটে নেবো। মুখটা কেটে নেবো, ফেলে দেবো, দিয়ে টমেটোটা সরু সরু করে ছুরির সাহায্যে কেটে নেব। টমেটোটা সরু সরু করে কাটা হয়ে গেল। কাটা হয়ে গেল, এদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। তাহলে মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে পরিমাণ মতন আরেকটু দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো কালো জিরে ফোড়নে। গরম তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো। নেড়ে চেড়ে নেবো ভালো করে। করে দিয়ে দেবো 1 চামচ 2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর ওপরে একটু নেড়ে চেড়ে টমেটোর সাথে হলুদ গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এবারে পরিমাণ মতন নুন। স্বাদ মতন দিয়ে দিলাম নুন। এবার নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এদিকে মশলাটা কষানো হোক, এদিকে যে আমি মিক্সির বাটির মধ্যে সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর সর্ষেটা মানে ছেঁকে নেবো, তার জন্য একটা গামলার মধ্যে দেখো একটা মশারি নেট নিয়ে নিয়েছি। এবারে সর্ষেটা এই মশারি নেটের ওপরে ঢেলে দেবো। এরকম ভাবে সর্ষেটাকে ছেঁকে নিলে কি হয়, গ্যাস অম্বলও হবে না। সর্ষের মধ্যে যে শীতটা থাকে ওটাই হলো পেটে গেলে গ্যাসের সমস্যা হয়, অম্বল হয়, এটা হবে না সর্ষে বাটা খেলে। যাদের সমস্যা আছে সর্ষে বাটা খেলে এরকম ভাবে খাবে, এদের সমস্যা হবে না। বাটির মধ্যে অনেক সর্ষে লেগে রয়েছে, এর মধ্যে দিয়ে দেবো এবার জল। ঢাকার মধ্যেও লেগে রয়েছে জল। একেবারে এই যে জলটা আমি দিচ্ছি এটাই, এক্সট্রা করে আমি আর জল দেবো না। আর একটু জল দিয়ে দেবো। এবারে ভালো করে বাটির মধ্যে যে মশলা লেগে রয়েছে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেবো এই সর্ষে বাটার উপরে। এবারে দেখো আমি ভালো করে ছেঁকে নেব। নেবো এতে সর্ষে থেকে সর্ষের কাপটা বেরিয়ে আসে। অনেকে মিক্সিতে বেটে বলে সর্ষে বেটে ডাইরেক্ট তরকারি করে না, কিন্তু ওরকম ভাবে করার থেকে একবার হলেও এরকম ভাবে ছেঁকে
সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিলে, নিয়ে তরকারি করবে, দেখবে খেলে কোনো সমস্যা হবে না। এবার আমি তোমাদের দেখাই, খিচটা দেখাই, দেখো কতটা, দেখো এই সবগুলো খিচগুলো, সর্ষের যেই যে খিচগুলো গেলেই কিন্তু আমাদের পেটে সমস্যা হয়, তখন গ্যাস হয়, অম্বল হয়। দেখবে সর্ষে বাটা অনেকে খেলে সহ্য হয় না, সর্ষে বাটা খেলে যখন গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, এরকম ভাবে ছেঁকে নিলে না, তাহলে গ্যাস অম্বলটা হবে না। তাহলে এটা খেলে, আমি হাতটাকে দিয়ে আসি। মশলাটা দিতে ভালো করে কষানো হয়ে গেছে। আগেও তোমাদেরকে এরকম ভাবে সর্ষেটাকে আমি ছেঁকে একটা রেসিপি তোমাদেরকে আমি দেখিয়েছি। কারণ আমি যখনই সর্ষে বাটা করি, আমি এরকম ভাবেই নেট দিয়ে ভালো করে ছেঁকে নিই। এবারে সর্ষেটা, ফাঁকা সর্ষেটা আমি দিয়ে দেবো। আর দেখো তলায় কোনো সর্ষের কোনো খিচা আছে নেই, এর মধ্যে একটুখানি বাটির মধ্যে সর্ষেটা লেগে রয়েছে, হালকা সামান্য একটু পরিমাণে জল দেব, ছেড়ে দেব। বেশি নাড়াচাড়া করবো না, খুন্তি দিয়ে হালকা করে একটু নেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখবো ঝোলটা ফুটছে কিনা। দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। এবারে আমি অল্প স্বাদ মতন দিয়ে দেবো একটু চিনি, দিয়ে একটু ভালো করে একটু নাড়ি চাড়িয়ে দেবো। এবারে আমি একে একে দিয়ে দেবো এই ভেজে রাখা মাছগুলো, একে একে ভেজে রাখা মাছগুলো সর্ষে বাটা ছালের মধ্যে দিয়ে দেবো। এবারে হালকা করে একটু নাড়িয়ে দেবে। গ্যাসের ওভেনটাকে এবার একটু আস্তে করে ঢাকা দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে নামিয়ে নেবো। তুই দেখবে সর্ষে বাটার ঝালটা কতটা রেডি হয়েছে। দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না, একটু সাঁড়াশি দিয়ে কড়াটাকে একটু ভালো করে ধরে নেড়ে চেড়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। সর্ষে বাটাটা রেডি হয়ে গেছে, ঢেলে নেবো একটা পাত্রে। দেখো সর্ষে বাটাটা রেডি হয়ে গেছে, উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল। আমি এখানে ধনে পাতাটা ব্যবহার করছি না, তোমরা পারলে ধনে পাতাটা ব্যবহার করতে পারো। আমার কাছে সর্ষের তেলটা আছে, আমি উপর থেকে একটু, সর্ষে বাটা মানেই কিন্তু একটু উপর থেকে না সর্ষের তেল দিলে না মানানসই লাগে না। তাহলে তৈরি হয়ে গেল গরম গরম চাদা মাছের সর্ষে বাটা ঝাল। অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম আর ফাঁস থেকে দেখছো, এখন আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করেন, অবশ্যই ফলো করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপিতে, তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।